সো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আগেন। আজকে আমি একটা টপিক যেটা শুরু করতে যাচ্ছি সেটা হচ্ছে সরল সুদ কষা। ঠিক আছে, তো এই সরল সুদ কষা বা এটাকে ইংলিশে বলে সিম্পল ইন্টারেস্ট। সিম্পল ইন্টারেস্ট, ঠিক আছে। তো সিম্পল ইন্টারেস্ট ব্যাপারটা কি? যদি ধরো কোনো একটা সংস্থা থেকে তুমি কিছু টাকা ধার নিচ্ছ এবং সেটা একটা নির্দিষ্ট হারে কিছু সময়ের জন্য নির্দিষ্ট সময়ের জন্য খাটাচ্ছ সেই টাকাটা, সেটা যে কোনো সংস্থা হতে পারে, প্রাইভেট হোক, গভর্নমেন্ট হোক, যে কোনো সংস্থা থেকে, ঠিক আছে। তো সেই টাকাটায় সেই হারে ওই সময়ের জন্য খেটে যেটা এক্সট্রা ইনকাম হয় তার ওপর এক্সট্রা যেটা প্রফিট হয় সেটা হচ্ছে সুদ বা ইন্টারেস্ট বলি আমরা তাকে। আচ্ছা, তাহলে আমরা কিছু ডেফিনেশন এখানে দেখে নিই। যত টাকা কোনো সরকারি বা প্রাইভেট বেসরকারি সংস্থা থেকে ধার নেওয়া হয় তাকে বলে আসল, বা ইংলিশে ওটাকে বলে প্রিন্সিপাল। ঠিক আছে, একে সাধারণত পি দিয়ে ডিনোট করা হয়। পি মানে প্রিন্সিপাল। ওকে, এবার যত দিনের জন্য কোনো টাকা জমা রাখা হয় বা ধার করা হয়, এটা বুঝতেই পারছো, তাকে টাইম বলা হচ্ছে। যত দিনের জন্য টাকা ধার নেওয়া হয় বা জমা রাখা হয় তাকে বলে সময়। একে টি দিয়ে ডিনোট করা হয়। আচ্ছা, এবার সুদ নির্দিষ্ট সময়ের শেষে আসলের অতিরিক্ত যত টাকা সংস্থা থেকে পাওয়া যায়, মানে আমি যে সংস্থায় সেই টাকাটা নিচ্ছি বা জমা রাখছি, যে আসলের ওপর অতিরিক্ত যে টাকাটা আমি একটু আগেই যেটা বললাম, যেটা তোমার এক্সট্রা ইনকাম হয়, সেটাই হচ্ছে ইন্টারেস্ট। ঠিক আছে, তো অতিরিক্ত টাকা ইকুয়ালস টু হচ্ছে সুদ। তাহলে এই সুদ আসল কাকে বলে? ইকুয়ালস টু হচ্ছে আসল প্লাস সুদ। এটাকে ইংলিশে অ্যামাউন্ট বলা হয়, বা এর অন্য নাম হচ্ছে সবৃদ্ধি মূল। আচ্ছা, সরল সুদ কষা বার করবার একটা খুব মানে ইউনিভার্সাল ফর্মুলা বলা যায় এটাকে, যদিও এইটা কম্পিটিটিভ এক্সামের জন্য ইউজ নাও করতে পারো, তার একটা অন্য শর্ট ট্রিক আছে, কিন্তু এটা হচ্ছে যেহেতু 10th স্ট্যান্ডার্ডের পয়েন্ট অফ ভিউতে পড়ানো হচ্ছে এখানে, তো আমি এটাকে ফর্মুলাটা লিখে দিই। যদি মূলধন বা প্রিন্সিপাল
বা প্রিন্সিপাল ইকুয়ালস টু পি হয়, তবে যদি রেট অফ ইন্টারেস্ট বা সুদের হার স্মল আর হয়, তবে টি সময় পর সুদ হবে বা সরল সুদ আর কি PRT/100, এই হচ্ছে একটা ইউনিভার্সাল ফর্মুলা। ঠিক আছে, তো এর ওপর যদি একটা ছোট অঙ্ক দেখা যায়, ধরো একটা অঙ্ক দেখি, ধরা যাক বলা হয়েছে বার্ষিক প্রবলেম, বার্ষিক 5.12% হারে সরল সুদে 5,500 টাকা 4 বছরের জন্য ধার নেওয়া হলো, তবে তার সুদ এবং সুদ আসল কত হবে? তাহলে আমরা এখানে ডাইরেক্ট, তাহলে এখানে পি অ্যান্সার অর্থাৎ প্রিন্সিপাল বা মূলধন আমাকে কত বলেছে? 5,500 টাকা। আর সুদের হার কত? 5.12% বা 11/2%। আর সময় কত বলেছে? 4 বছর। তাহলে সুদ কত হবে? সরল সুদ অবশ্যই PRT/100, মানে পি এখানে কত? 5,500 টাকা ইন্টু রেট অফ ইন্টারেস্ট ইন্টু 4/100। এই দুটো শূন্য কাটলো, 2 2 4, 55 ইন্টু 22। আচ্ছা, 55 ইন্টু 22 তাহলে কত হচ্ছে? এখানে হচ্ছে 11 দিয়ে হচ্ছে 605 ইন্টু 2, তাহলে হচ্ছে 5 দুগুণে 10, 6 দুগুণে 12, 1,210 টাকা হচ্ছে সুদ। সুদ হচ্ছে 1,210 টাকা। আর সবৃদ্ধি মূল কত হচ্ছে? এই সুদের সঙ্গে যদি আসলটাকে যোগ করে দেওয়া যায়, আসল প্লাস সুদ ইকুয়ালস টু হচ্ছে 5,500 প্লাস 1,210, মানে হচ্ছে কত? 5 আর 1 6, 5 আর 2 7, 6,710 টাকা। ঠিক আছে, তো আজকে মোটামুটি কনসেপ্ট সরল সুদের এই অবধি। বাকি আমরা আরও কিছু প্রবলেম সেই রিলেটেড করব পরবর্তীকালে, তাহলে আমাদের এই চ্যাপ্টারটা শেষ হবে। মূলত যেহেতু 10th স্ট্যান্ডার্ডের ভিডিও বানানো হচ্ছে এখানে বোর্ড এক্সামের কথা মাথায় রেখে, তো এখানে কম্পিটিটিভ অ্যাপ্রোচ নেওয়া হচ্ছে না। তো আশা করি ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটাকে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।